হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি, যেখানে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আম গাছে কী পরিমাণ বোল এসছে। আপনারা দেখুন, এটা হচ্ছে একটা আমাদের দেশীয় ভ্যারাইটিস একটা আম গাছ। এটা আমাদের বাড়িতে বহু বছরের পুরনো একটি আম গাছ। প্রত্যেক বছর কিন্তু সমান তালে এই গাছটায় আম হয়। আমগুলোর সাইজ কিন্তু খুব বড় হয় এবং পাকলে খুব মিষ্টি হতে খেতে লাগে। তবে অল্প ছোট বয়সে আমগুলো খেতে কিন্তু খুব যে মিষ্টি লাগে তা কিন্তু নয়, টকই লাগে। বন্ধুরা, আমরা কিন্তু যেহেতু এটা আমাদের একটা বাড়ির আম গাছ, সেই জন্য কোনো রকম স্প্রে বা কোনো কিচ্ছু আমরা ব্যবহার করিনি। তা সত্ত্বেও এত সুন্দর বোল হয় এবং প্রচুর আম দাঁড়ায়। ঝরে যাওয়ার প্রবণতা নেই বললেই চলে। তবে এই আম গাছটা কী আম সেটা আমি ঠিক সঠিকভাবে আপনাদের বলতে পারবো না। আশেপাশে দেখছেন কত আমাদের সুপারি গাছ রয়েছে, তার ফাঁকে এই আম গাছটা আছে। এটা আমরা ছাদের উপর থেকে তুলেছি, সেই জন্য নিচেটা আপনাদের দেখাতে পাচ্ছি না। তবে অনেক পুরনো আম গাছ, তবে খুব যে মোটা তা কিন্তু নয়। আপনারা বর্তমানে আমরা বহুত নার্সারিম্যান বা বহুত লোক বলতে শোনা যায় যে আম গাছে এই স্প্রে করুন, সেই স্প্রে করুন, না হলে আম দাঁড়াবে না, আমের গুটি হওয়ার পর এই স্প্রে করুন। কিন্তু আপনাদের বাড়িতে যদি আম গাছ থাকে তাহলে ভুলেই কিন্তু ওইসব পেস্টিসাইড বা সকল বিষ আম গাছে স্প্রে করবেন না। এর ফলে কি হবে, আপনাদের আম গাছটা বা যেই গাছটায় স্প্রে করছেন ধীরে ধীরে গাছটার কার্যক্ষমতা কিন্তু কমে যাবে, ফলনও কমে যাবে এবং আপনারা যে ফলটা খাচ্ছেন সেই ফলটাও কিন্তু বিষাক্ত হয়ে যাবে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ এই কারণে যে আপনাদের ঘরোয়া যদি আম গাছ হয় তাহলে কিন্তু ভুলেও এগুলো করতে যাবেন না। যারা ব্যবসায়িক ভিত্তিতে আম চাষ করে বা যে কোনো জিনিস চাষ করে তারাই এইসব বীজ ব্যবহার করবে। আপনারা যদি ফলের গাছ আপনাদের টবে লাগান তাহলেও কিন্তু এইসব বীজ স্প্রে করবেন না। আপনি গাছকে গোড়ায় খাবার দিন ঠিক মতো এবং অন্যান্যভাবে আপনি পরিচর্যা করুন, কিন্তু এই সকল বিষ না দেওয়াই ভালো। কিন্তু এটা ক্ষতিটা কী হবে, পরোক্ষভাবে আপনার পেটেই এই বিষগুলো যাবে। আর বর্তমানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ পৃথিবীতে চলছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। সেই জন্যই আমার এই অনুরোধ যে আপনারা নিজেদের যে খাওয়ার জন্য গাছ লাগাবেন বা টবে গাছ করবেন বা যে কোনো গাছ আপনারা ফল দাঁড় করানোর জন্য মোটেই বিষ ব্যবহার করবেন না। এই সকল বিষগুলোর ক্ষতি কিন্তু মারাত্মক। আমরা কিন্তু ভাবছি যে আমাদের টবে লেবু হবে, আম হবে বা নানা রকম ফল হবে, কিন্তু সেটা ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে হওয়াটাই আপনি মন থেকে মেনে নিন। অপ্রাকৃতিকভাবে যেটা আপনি আনতে যাবেন বা দেখতে ভালো লাগবে বা খেতে ভালো লাগবে সেটা কিন্তু আপনার ভবিষ্যতের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। সেই জন্য আপনাদের আমি সচেতন করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। ভুলেও আপনারা বিষ প্রয়োগ করবেন না। যেহেতু আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যবসায়িক ভিত্তিতে নয়, সেই জন্য এই বিষগুলো ব্যবহার করবেন না। ব্যবসায়িক ভিত্তিতে যারা করে তাদের ফলন বেশি পেতে চায়, তারা সেই জন্য খরচ বেশি করে ফলন বেশি নিয়ে বাজারে বিক্রি করে। সেখানে কোন মানুষটা খেয়ে কার কী ক্ষতি হলো সেটা দেখা তাদের বিষয় নয়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকল বন্ধুকে।